উপরে ধরো, একটু উপরে ধরো, উপরে ধরো। হ্যাঁ, ভাঙড়ের ঘটনাটা নিয়ে কি বলবেন? রাজ্য সরকার কেন গ্রামের গরিব মানুষ চাষি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আমি জানি না। কমপ্লিট যুদ্ধ ঘোষণা করছে। এই যে এলাকাটা শিখরপুর, পোলেরহাট, কাশীপুর, এগুলো হচ্ছে ভাঙড় এবং সন্নিহিত এলাকার সবচাইতে ফার্টাইল 3 ফসলি 4 ফসলি জমি। আর দেশে জায়গা পেল না, পাওয়ার গ্রিডের নাম করে অথবা প্রাইভেট সংস্থার নাম করে। এটা পাওয়ার গ্রিড, আশপাশে বাকি সব পাওয়ার প্রাইভেট প্রপার্টি, তাদের প্রাইভেট সংস্থা। তার নাম করে 3 ফসলি 4 ফসলি জমিকে যেভাবে সরকারের এবং শাসক দলের নেতারা জবরদস্তি দখল নিচ্ছে, এটা চাষিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। চাষিদের ভবিষ্যৎ, তাদের চাষবাস সবচাইতে ফার্টাইল। তারপর লাইন বেরোবে, ওই করবে, সেই করবে, বাড়িঘর 12টা বেয়ে যাবে, 12টা বেয়ে যাবে। রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করছে কেন আমি জানি না। একবার বলছে কাজ বন্ধ, আবার দিয়ে রাত্রবেলা গিয়ে গ্রেপ্তার করছে। কাজ বন্ধ করছে, আবার গ্রেপ্তার করছে। কাজ বন্ধ করছে, কৃষককে পেটাচ্ছে, কৃষক রমণীকে পেটাচ্ছে। এই চাংড়ামি হচ্ছে নাকি? রাজ্য সরকার অবিলম্বে যুদ্ধ ঘোষণা বন্ধ করুক, গ্রামের মানুষকে ডাকুক, তাদের সঙ্গে বসুক এবং তাদের গ্রিভ্যান্সেস জেনুইন। ওটা এই ধরনের জমি কেড়ে নেবার জায়গা নয়, যেখানে চাষ কম হয়, ফসল হয় না, এটা মানে বুঝি। এতদিন ধরে যা রাজ্য সরকার বা শাসক দল বলেছে, ঠিক উল্টো কাজ হচ্ছে ভাঙড়ের চত্বরে। এটা বন্ধ করতে হবে। ওখানকার সমগ্র মানুষ, সমগ্র বাম ডান নির্বিশেষে সমগ্র মানুষ যে কথাটা বলছে তার কোনো মূল্য নেই। শুধু সরকারের নেতারা কে কত টাকা খাবে তার ব্যবস্থা হচ্ছে, তার জন্য জমি নেওয়া হবে। এটা মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। এই যুদ্ধ যদি ঘোষণা করতে চায় সরকার, সরকার উপযুক্ত, কৃষকের মনোভাব বুঝতে পারবে। ঠিক হচ্ছে না, সরকার বন্ধ করুক, আক্রমণ বন্ধ করুক। এই